গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে 21শে মে অ্যান্ড ভোরবেলা সেই 6:15 উঠেছি। বোনের ট্রেন ঢোকার কথা ছিল 6:55, সেইটা গিয়ে এখন 9টা 9:30 বাজতে যায়, এখন ঢুকছে হাওড়া স্টেশনে। তো সায়ন তো সেই 7টা দিয়ে গিয়ে বসে আছে স্টেশনে, বাট ট্রেন এখনও অবধি আর কি মানে ঢুকছে, এখনও প্ল্যাটফর্মে ঢোকায়নি আর কি, হাওড়ার ভেতর ঢুকে গেছে আর কি। তো যাই হোক, কোন প্ল্যাটফর্মে দেবে সেটা নিয়ে একটু কনফিউশন চলছে। তো সেগুলোই ওর কনফারেন্সে বোন আর সায়নের সাথে কথা বলছিলাম। তো যাই হোক, আমি যেহেতু সকাল সকাল উঠেছি, উঠে গ্রিন টি খেলাম, খেয়ে টেয়ে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো খেলাম, খেয়ে এখন আমি দই আর রোজ খাচ্ছি। সায়ন তো সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে ওর খিদে পেয়েছে, ও গিয়ে লাউঞ্জে কফি আর কি বলে মশালা ধোসা খেয়েছে, যেটা ক্লিপ আমি নিয়েছি, ওটা এরপরে অ্যাটাচ করে দেবো। তো যাই হোক, ওরা আসবে আর আমি এতক্ষণ আমি না খেয়ে থাকতে পারবো না। তো আমি দই আর রোজ খেয়ে নিচ্ছি। এমনিতে আমি বাইরের খাবার সকালবেলা খুব একটা প্রেফার করি না, আর এই মানে এখন তো আমি করছিই না, বিকজ আমার খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তো আমি ফ্যানকেও বললাম ওদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে, তো ওদেরকেও রাস্তা থেকে মহারানী বা কোথাও থেকে কচুরি খাইয়ে দিস বা নিয়ে নিস, যাতে বাড়িতে এসে খেতে পারে। তো এখন অবধি এই হচ্ছে আপডেট। আশা করছি আজকে থেকে তোমাদের আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। বোন আসছে, পুচু আসছে, মানে বোনের মেয়ে, ওরা দুজনেই আসছে, বিকজ কালকে আমার 9 মান্থের বেবি শাওয়ার অ্যান্ড 22 তারিখ আর কি। তো তোমাদের কাছে ডেটটা রিভিল করলাম। এতদিন হবে হচ্ছে এগুলোই বলতাম, কবে হবে সেটা ডেট বলিনি। তো ফাইনালি তোমাদেরকে রিভিল করলাম কালকে, মানে শুক্রবার আমার স্বাদ। তো যাই হোক, চলো, আমি দইয়ের রোজটা বানিয়ে নিয়েছি, ওটা গিয়ে এখন খাই। আর ওদেরকে আবার ফোন করে দেখি যে ওরা দুজন মিট করলো কি না, বা ট্রেন প্ল্যাটফর্মের কত নম্বর প্ল্যাটফর্মে ঢোকালো। তো যাই হোক, চলো, উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। এই যে এখন সকাল সকাল বোনকে আনতে গিয়ে ট্রেন লেট বলে লাউঞ্জে বসে ধোসা খাচ্ছে। সকাল সকাল উঠলেই সায়নের খিদে পেয়ে যায়, তাই তো? ঠিক আছে, তুই খা। কি করবো, খিদে পেয়ে গেছে, ট্রেনটা চেক না করে বেরিয়ে গেছি, এসে দেখছি কি লেট ট্রেন। ঠিক আছে, অসুবিধা নেই, খা তুই। আমিও এখানে ব্রেকফাস্ট করি, আমি দই আর ওটস খাই। আমি তো যা তো আমি বলেছিলাম আগেই এত তাড়াহুড়ো না করে ইয়ে থেকে, আমি ভাবছিলাম তোকে বলবো ওই যে কি যেন নামটা, ভবানীপুরের দোকানটা, শ্রীহরির কচুরি খেতে বলতাম। শিওরি কচুরি এখন আর ভালো নেই আগের মতো। হ্যাঁ, এটা মানছি, আমি একমত। আগের মতো কোয়ালিটি আর নেই। সে ঠিক কথা। ঠিক আছে, তুই খা, আমিও ঘরের কাজবাজগুলো সারি। ফ্রেশ হয়ে আমি আমার জন্য ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি, দই আর ওটস। আর ইন দ্য মিন টাইম আমি এখানে বেড ফেডও পুরো গুছিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়ে আর এখানে আমি এখন অবধি ব্লাইন্ডটা পুরোপুরি তুলিনি, বিকজ ব্লাইন্ডটা তুলে দিলে প্রচণ্ড গরম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন একটুখানি ফোনটা ঘাটাঘাটি করি, ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করি ওরা কতদূর কী বৃত্তান্ত, করতে করতে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এখনও আমি বসে ওদের জন্য ওয়েট করছি, ওরা এখনও এসে পৌঁছায়নি। এখন কটা বাজে দেখে নাও, এস 9:55, এখন ওরা পৌঁছায়নি, জানি না কতক্ষণ আসবে। এতটাই আমি বোর হয়ে গেছি, ওরা এখন অবধি আসেনি, এখন বাজে 10:48, যে আমি পিসিটা অন করে ভ্যালোরেন্ট খেলছি, এটা সাইন করে। পুচু কত বড় হয়ে গেছে, আবার চাইনিজ ভেজ ব্ল্যান্ড, মনে আছে মম এরকম আমিও কাটতাম ছোটবেলায়। আও, অনেকক্ষণ আর কোনো ভিডিও করা হয়নি। ওরা এলো, ফ্রেশ ট্রেশ হলো, ব্রেকফাস্ট করলো, করে টোরে কচুরি নিয়ে এসেছিলো, ওইসবই খেলো টেলো, করে টোরে স্নান টান করে এতক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম। তো এখন আমরা সবাই মিলে লাঞ্চে বসছি। তো
চলো লাঞ্চটা করে নিই জলদি জলদি, খিদে পেয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসেছি, আমি খালি গায়ে বলে আমি হাত দিয়ে রেখেছি। এই যে পুচু, সবাই মিলে আমরা এখন ছাদে এসেছি, বোনকে গাছগুলো দেখালাম, ঘুরছি আমরা এখন, তাই তো। আর ও মেট্রো দেখে বিশাল খুশি। এই যে সন্ধ্যাবেলা আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি। অনেকক্ষণ বাদে ব্লগ করছি, মাঝে আর ব্লগ করা হয়নি, আমার ফোনে একদম চার্জ ছিল না। তো এই যে বোন এখানে ডিনার করছে, আর সায়নের ডিনার করা হয়ে গেছে। আর আমি আজকে ডিনার করবো না ভাবছি, বিকেলবেলা একটু চিড়ে পোলাও খেয়েছিলাম তো খুব হেভি লাগছে, তো ওই জন্য সায়ন আমাকে 1 প্লেট আম এনে দিচ্ছে, 4টে আম। খাবো না 4টে আম, সবার রয়েছে এখানে, সবাই ভাবে সত্যি খাবো।